আমার একটা আবার সুদৃষ্টিতে দেখো, আমার অবস্থা খুবই খারাপ। রিপন হেমায়তপুর গান শুনতে গেছি, ওইখানে বলছে বাজান সরকারের যা ছিল হ্যান্ডস পার্টি যা ছিল সব গেছে গা, দেওয়ানের ব্যবস্থা করুন। ওই সময় এই কথা 2 বছর টঙ্গিতে কোনো গান হয় নাই কাজল দেওয়ানের, আছে না? রেকর্ড আছে কি না? এই বাড়িতে 2 বছর গান গাওয়াইতে দেয় নাই, আনি নাই। গাজীপুর তথা টঙ্গিতে কোনো জায়গায় গান হয় নাই, এরকম রেকর্ড কিন্তু আছে। আমি দেওয়ান সাহেবরে মানে আমরা জানাইছি, আমি আমার ফেসবুকে এটাকে হাইলাইট করছি, আপনারা দেখেন। আমি বায়না করছি কবে, একটু 1 মিনিট, আমাকে ভুল হইলে আমাকে 100 বার শাস্তি দিবেন। আমি এই বাউল গান নিয়ে সারা বাংলাদেশে দৌড়াইছি। আমি কথাগুলি কষ্ট হইতে আমি দেওয়ান সাহেবকে বায়না করছি অক্টোবর মাসের 6 তারিখ, কথা বলছি মার্চের 4 তারিখ, যে আপনার 2 তারিখ 3 তারিখ খালি আছে কিনা, আমার খালি আছে। আচ্ছা আমি সবার সাথে কথা বলে নিই, আপনাকে আমি জানাবো। তারপরে 3 তারিখ ওনাকে ফাইনাল করলাম, অক্টোবর মাসের 6 তারিখ। বলছে যে আমি পরের মাসে আপনাকে আমি বায়না টাকা পাঠাই দেবো, বা কিছু পাঠাই দিও। বলছি আমি এখন আমার শিল্পী কমপ্লিট, ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি হেমায়ত ভাইয়ের সাথে গান গাইবেন। আচ্ছা সমস্যা নাই, আমি ধরছি। গান কয় হেমায়তের সাথে আমি গান করি না। হেমায়ত ভাইয়ের ফোন দিলাম, বললো ও যদি গায় আমার কোনো, ওটা আমার সমস্যা নাই। বলছেন না ভাই? বলছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমি অক্টোবরের 6 তারিখ ওনাকে বায়না করছি, নভেম্বরে আমি বলছি নভেম্বরে আপনাকে আমি টাকা, উনি বলছে যে আমার টাকা পাঠিয়ে দিন। আমি আচ্ছা ঠিক আছে, আমরা টাকা পাঠিয়ে দিব। 1 মাস পরে উনি আমাকে, প্রায় 1 মাস পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমি এক জায়গায় বায়না নিয়ে ফেলছি। আমি কিন্তু আবার এই সাথে সাথে বায়না আমার কমপ্লিট। উনি 55,000 টাকা ওনার সাথে আমার কন্ট্রাক্ট ফাইনাল হয়েছে। উনি 60,000 টাকা চাই, দরবারে আমাদের 50,000 টাকার উপরে বায়না দেয় না। আমি দরবার থেকে দেবো 50,000, আমার ব্যক্তিগত থেকে দেবো আপনাকে 5,000, এগুলো 55,000। আমার ভুল হইলে আমাকে দেখবেন। তাহলে উনি আমাকে বলছে যে ঠিক আছে আপনার সাথে ফাইনাল, আমি টাকা পাঠাই দেবো। আচ্ছা সমস্যা নাই। এইভাবে ওনাদের সাথে কথা হয়ে রয়েছে, আমি টাকা পাঠাইনি। উনি আমাকে বলছে যে এই আর কিছুদিন পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমার তো বায়না হয়ে গেছে, আমার তো মনে ছিল, উনি আমার গত বছর আমাকে 10,000 টাকা দিয়ে দিছিল, আমার কইতে মনে নেই। তাহলে আপনার কথা বলে দেখেন, ওই 2 তারিখ খালি করা যায়। আমি দোনো শিল্পীর সাথে কথা বলছি, দুজনের গান আছে, ওই গানে কিভাবে বলবে? তো আমি বলছি না, আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে আমরা ওই থাকি। তাহলে এখানে তো আমার কোনো কথা না। আমি তো পোস্টার ছাপাই ওনাকে সাথে সাথে ছাপাই দিয়েছি। 6 মাস যাবত আপনি পোস্টার জায়গায় জায়গায় আপনারা দেখছেন না এটা? আমি 25,000 পোস্টার ছাপানো হয়েছে এবার। 25,000 পোস্টার আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাই দিচ্ছি, লাগাইছি। তাহলে আমাদের দোষটা কোথায়? যদি টাকার জন্য বলেন যে আমাকে তো বায়না করে নাই, তো 19 বছর আপনারা বায়না করে নাই, আপনারা তো একবার বায়না করে নাই। আপনি 3 জনে মিলে গান গাইছেন কেমনে? গাইছেন এই দরবারে? যদি ভুল হয় তাহলে আপনি ওই দিন আসছিলেন কিভাবে? যে ওই দিন তো আপনার টাকা দেয় নাই, টাকা দিলে তো আপনি ওই দিন আসতেন। আপনি না করছেন, আসবেন না। আমরা তো সেই অপেক্ষায় দিচ্ছি। রমেশও বলছে যে ফকির তোমাদের এখানে গান গাইবো, তুমি নিশ্চিন্তে থাকো। আমি আরে হেমায়তের জন্য গান গাইবো না, প্রবলেম। হেমায়তে সে ভয় পায়। আমাদের ভুল হইলে যদি টাকার জন্য সে গান গাই দেয় নাই, এটা কোনো কথা হইলো না যে আমি বায়না দিইনি। একজনের সাথে আমাদের ভাইয়ের সাথে বলছে অনেকে বায়না দিইনি, বায়না দিয়ে দরবার কোনো শিল্পীরা দেয় নাই। হেমায়ত ভাইয়ের যে গান, শরীয়ত ভাইয়ের যে গান, কোনো শিল্পীর আমরা এই দরবার থেকে বায়না দেওয়া হয় না। বায়না কিসের? আজকে যদি মারা যায়, কালকে কি আপনি আমার এই 5,000 টাকা আমার কাছে নিয়ে আসতে চাইবেন? তাহলে বায়না নিবো কেন? মুখে দিতে পাই না। 1,000 টাকা দেবো না, বায়না শুরু করছে 50,000 টাকা দেয়, আর রেকর্ড আছে। তাহলে ভুল হইলে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওমর জান কখনো কোনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার, আমি শিল্পীদের জন্য কেমন কি করি নাই, সব শিল্পীরা বলতে হইব আমারে। অনেক জায়গায় আপনাদের নিয়ে দৌড়াইছি, কিন্তু
কিন্তু আমগো উপকার আপনার ঘরে পাই নাই, আমগরে আপনারা ব্যবহার করছেন, অনেক জায়গায় ব্যবহার করছেন। ওই মায়ারানী আর ইয়ার কথা কইলে কাজ হইব না, যেটা সত্য ওইটাই কইলেন। আমরা কারোর সাথে চিপ ব্যাপারি করিনি, আমরা বায়না করছি। বায়না কি মুখেই তো বায়না। আপনারা যদি মনে করেন যে আজকে কাজল দা আপনারা বায়না করেন, আপনার পোস্টারে লাগাই দিচ্ছেন কে? যদি কাজল দা আমরা বায়না না করতাম, ওই ফেসবুকে উচ্চার হইয়া গোষ্ঠী উচ্চার করে লইলে যে আমারা না জিগে আপনারা এই পোস্টার ছাপাইছেন কে লিখা? কোনো জায়গায় ওনার ফেসবুকে পাইছেন? তার মানে সে বায়না হয়েছে, মুখে বায়না হোক, টাকা দিয়ে হোক, বায়না হয়েছে। টাকা দিলে কি বায়না হয়? মুখে বায়না হয় না? যদি আমি বায়না না করতাম তাহলে তো সে ফেসবুকে লিখতো যে আমার তো টাকা কোনো বায়না করে নাই, তাহলে ওনারা পোস্টার ছাপাইছে কে? এরকম কোনো জায়গায় পাইছেন? তাহলে ভুল হইলে 100 বার শাস্তি গ্রহণ করব। আজকে 19 দিন ধরে এরকম পরিশ্রম করতেছি, 3 দিন ধরে না ঘুমা। ভুল হইলে আমি আবার ক্ষমা চাই। আমি কিন্তু বায়না করছি, আমরা বায়না না কইলে কিন্তু আমরা আপনাদের সাথে চিট বাটপারি করি নাই। আমার বড় ভাই অসুস্থ, ওনার নাম শুনে শিল্পীরা এমনি কোনো বায়না লাগবো না, মুস্তফা ভাই জানে আছে আমগো কোনো বায়না লাগে না। কখনো একটা শিল্পীর 1 টাকা কম দেই নাই। আমগো দিয়া অনেক জায়গায় বায়না করে দিছি, কোন শিল্পী কইতে পারবো না হয় বায়না করে দিয়ে 5,000 টাকা আপনি রেখে দিচ্ছেন, এমন রেকর্ড নাই। তাহলে অনেক দিছে, মানুষের টাকা খাইতে যাবো কেন? যে শিল্পী কয় না, বললাম না ধন্যবাদ সবাইকে। আমার বাজানাইতে আলামিন বৈরাবরী, সে তার দয়াল বলছিল 1 লাখ টাকা একদিন পায়না হবে গান। দয়াল যেন তার ওই দৃষ্টিতেই দেখেন। আমিও সুখী, এটা অনেক কপালে আইছে, এটা অনেক কপালে আইছে। পরস্পর দিকে সবাই দৃষ্টি রেখে আসলে ও অনেক জায়গায় নিয়ে গেছি আমি। তার যেন ওকে সুস্থ রাখে এবং আমাদের সুন্দর সুন্দর গান শোনাইতে পারবো। অনেক সুন্দর গান হবে ইনশাল্লাহ।